বাচ্চাদের আদর্শ খাবার হচ্ছে খিচুড়ি, আর এই খিচুড়ি তৈরির রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে আদর্শ খাবার খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো 7 মাস থেকে 2 বছর বাচ্চাদের জন্য। ফার্স্টে 1 মুঠ ডাল 2 মুঠ চাল ভালোভাবে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখানে মুসুরির ডালের পরিবর্তে মুগ ডালটাও ব্যবহার করা যেতে পারে, তবে আমি আমার বাচ্চার জন্য মুসুরির ডালটাই চুজ করেছি। এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়ার জন্য কিছু সবজি নিয়ে নেব। তো এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। এখানে নিয়েছি হলো গাজর, আলু, পেঁয়াজ, রসুন কুচি আর হলো মিষ্টি কুমড়া। তো এই সবজিগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো এই দিকে হলো চুলায় একটা প্যানে গরম পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখন যে ভিজানো রাখা চাল ডালটা সেটা আমি এই পানির মধ্যে দিয়ে দেব। আর এখন আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেব। তো এইদিকে হলো গাজরটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনটাও দিয়ে দেব, আলুটা দিয়ে দিচ্ছি এবং গাজরটাও দিয়ে দেব। সবগুলো সবজি আমি একবারে দেব। সবগুলো সবজি ভালোভাবে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা অলওয়েজ ট্রাই করবেন বাচ্চাদের বয়েল খাবার খাওয়ানোর, কারণ ভাজা জিনিস বাচ্চাদের সম্পূর্ণ পুষ্টিগুণ হয় না। বয়েল খাবারে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়। এর জন্য আমিও ট্রাই করি অলওয়েজ বাচ্চাদের বয়েল খাবার দেওয়া। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর হলো সরিষার তেল। তো এখানে যেহেতু 7 মাস থেকে 2 বছর বাচ্চার খিচুড়ি আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো এখানে আমি কিন্তু কোনো লবণ দেব না। বাচ্চাদের 2 বছরের আগে লবণ দেওয়া নিষেধ। তো এই তো আধা ঘন্টা পর আমার খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি হাত ব্লেন্ডার নিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এখানে ব্লেন্ডার করলে কি হবে, যদি আপনি ইলেকট্রিক ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে একদম এটা পেস্ট হয়ে যাবে, যা পরবর্তীতে বাচ্চারা কোনো নর্মাল খাবার খেতে যাবে না। তো এইখানে আমি হাত ব্লেন্ডার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছিলাম, একটু দানা দানা থাকবে এই আর কি। তো খিচুড়িটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে। এই তো আমার খিচুড়িটা রেডি, এখন বেবিকে খাওয়াই দেব। তা আমি আমার বেবিকে হলো 2 বারের জন্য খিচুড়িটা রান্না করেছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করলে আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো। তো বন্ধুরা ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।